আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিনের মতো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সঙ্গে জুড়ে থাকো। আগের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছিলে যে কলকাতা থেকে ডাইরেক্ট বাবার বাড়ি গিয়েছিলাম। তো সেখানে যাওয়ারই পরের দিনের ভিডিও এটা। তো সকাল সকাল আমাদের বাড়িতে নতুন দুটো মেহমান বলা ভুল হবে, নতুন দুজন সদস্যের আগমন হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের ছাগলের দুটো বেবি বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো অনেক সুন্দর লাগছে। তাদের দেখছিলাম যখন জন্ম হয় তখন তারা কিন্তু ঠিকভাবে তাকাতে পারছিল না। তো মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাকানো শিখে গেছে এবং তারা একটু করে হাঁটার চেষ্টা করছে। তো তাদের হাঁটার চেষ্টা দেখেই খুব ভালো লাগছিল। তো তারও কিছুক্ষণ পরে তারা হাঁটাহাঁটি করতে পারলো। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের মা ছাগল, আর তার পাশে একটা যে ছাগলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের দাদা। মানে তাদের 3 ভাই বোন মানিয়ে একটা ছোট্ট ফ্যামিলির ছোট ছাগলের বাচ্চাগুলোকে দেখতে খুব ভালো লাগছে। আমি তো অনেকক্ষণ থেকেই দেখছি, দোয়েল কিন্তু ছিল না। তো দোয়েলও এসে পড়েছে ছাগলের বাচ্চাগুলোকে দেখার জন্য। তো সে মানে বাচ্চাগুলোকে এখনই কোলে নিতে চাইছে। তো মা এগুলোকে বলল আগে পরিষ্কার করবে। তার মা নিজে মানে চেটে পরিষ্কার করে নাকি। তো তার মা চেটে পরিষ্কার করে দেবে, তারপরে আমাদের বাচ্চাটা কোলে নেওয়া হবে। তো দোয়েল কিন্তু দাঁড়িয়েই রয়েছে কতক্ষণে পরিষ্কার হবে এবং সে কোলে নেবে। দোয়েলের কিন্তু দাঁড়িয়ে থাকাই হয়েছিল সেদিন, কিন্তু আর দোয়েল কোলে নিতে পারেনি বাচ্চাটা। কারণ যেদিন জন্ম হয় সেদিন মা বললো কোলে নেওয়া ঠিক হবে না, 2-3 দিন পর বাচ্চাটাকে কোলে নেওয়া ভালো। তো তার জন্যই কোলে নেয়নি। সে তার পাশে খেলছিল এবং বলতে চাইছে দোয়েল, দেখো ছাগল ছানাটা আমাকে মা পাপা ভাবছে, তাই আমার পেছন হাঁটছে। আর দোয়েলও কিন্তু ছাগলটার সামনে চলাফেরা করছে, আর ছাগল বাচ্চাটাও কিন্তু তাকে মা ভেবে তার কাছে বারবার ছুটে যাচ্ছে। দেখো ছাগল বাচ্চা দুটো দেখতে এত কিউট লাগছিল, আমারও কিন্তু কোলে নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের ভাগ্যে নেই, তাই আমাদের কোলে নেওয়া হয়নি। কারণ আমরা সেদিনই সন্ধ্যের সময় রিটার্ন করেছিলাম বাড়ি। তো বাড়ি এসে পরের দিনের ভিডিও এটা। তো এখানে মাংস আছে। তো মাংসটা আজকে ভাবলাম অনেক রকমভাবে রান্না করি, আজকে একটু হাতে মেখে রান্না করব এবং সমস্ত মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন সব কিছু একসঙ্গে পেস্ট করে হাতে মেখে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তারপরে কিছুক্ষণ পর জল ছাড়া মাংসটা রান্না করব। তো এখানে আমি মাংসটা ভালো করে দেখতেই পাচ্ছ হাতে করে সুন্দরভাবে একটু করে মেখে নিচ্ছি, যাতে পুরো মাংসটা ভেতর থেকে মশলাগুলো ঢুকে যায়। এবং আজকে কিন্তু পুরো মাংসটাতেই কিন্তু জল ছাড়া মাংস রান্না করব, তার জন্য কোনো রকম জল দেব না, তাই একটু বেশি করে মাখাচ্ছিলাম। মাংসটা মাখানো হয়ে গেছে, আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি দুটো তেজপাতা ভালো করে ধুয়ে অ্যাড করে দিলাম। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিট মতো। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি মাংসটাকে ওভেনে বসিয়ে দিব গ্যাসটা অন করে। তো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসেছে আমার এখানে। আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, মাংসটা ফুটে গেলেই লো আছে আমি এটা বসিয়ে রেখে দেব। আস্তে মাংসের যে জল বার হবে সেই দিয়ে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে। মাংসটা কিন্তু বিয়ে বাড়ির মাংস রান্নার মতো সুস্বাদু এবং একটা সুগন্ধি বার হয়। আর এই মাংস রান্নাটা কিন্তু আমাদের বাড়ির কম বেশি সবাই পছন্দ করে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা আমার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অতটা সুন্দর কালার এসেছে এবং অনেক লোভনীয় হয়েছে। তার সঙ্গে কিন্তু অনেক সুস্বাদুও হয়েছিল। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এটা কষা কষা শুধুমাত্র তেল ছেড়ে উপরে জলের মতো হয়ে গেছে, কারণ মাংসটার মধ্যে অনেকটা পরিমাণেই চর্বি ছিল। আর দোয়েল সকাল থেকে বায়না করছিল খিচুড়ি খাওয়ার জন্য। তো দোয়েলের বায়না মেটানোর জন্য আমি কিন্তু এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। বাড়িতে ফ্রিজে যত রকম সবজি ছিল সব কিছুই দিয়েছি, এখানে শাক বাদে কোনো রকম শাক ছিল না, তার জন্য ফুলকপি থেকে শুরু করে শীতের সমস্ত রকম সবজি দেওয়া হয়েছে, শুধু পাতাকপি বাদে। আর চালটা নিয়েছিলাম এখানে গোবিন্দভোগ চাল, তার জন্য কিন্তু অনেক সুগন্ধি বার হচ্ছিল। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের আমাদের মাংস এবং খিচুড়ি দুটোই পারফেক্ট হয়েছে। দোয়েলের, আমাদের বাড়ির সকলের সবারই কিন্তু অনেক অনেক পছন্দ হয়েছে খাবারটা। এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকেলের দিকে বাজারে গিয়েছিলাম। তো বাজারে ফলের দোকানে যেতে দাদা কিন্তু বলছে, দেখুন আম নিয়ে এসেছি, আমগুলোর নাম কিন্তু তোতাফুলি আম। আমগুলো 500 টাকা কিলো, বলছে অনেকটা মিষ্টি এবং অনেক সুস্বাদু। তো বলল নিয়ে যাওয়ার জন্য, তো কিনে নিয়ে আসলাম। তার সঙ্গে কিছুটা ফলও কিনে নিলাম, কিন্তু আমগুলো যখন নিয়ে আসি তখন কিন্তু পাকা ছিল না, মানে একটু শক্ত ছিল। বলল 2 দিন রুমের ভেতরে রাখলে ঠিক পেকে যাবে। তো 2 দিন পর কিন্তু খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, সত্যি আমগুলো খুব ভালোই ছিল। আর এখানে ছোট্ট ছোট সাইজের আপেল ছিল, আপেলগুলো কিন্তু খুব সুন্দর সুস্বাদু। আমি ছোট সাইজ দেখে নিয়েছিলাম, কারণ দোয়েল কিন্তু ছোট সাইজের গোটা ফল খেতে পছন্দ করে। তো তার জন্য বিশেষ করে নেওয়া, কিন্তু ভাবতে পারিনি ছোট ফল হলেও মানে ফলগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হবে। কেনাকাটা কমপ্লিট করে বাজারে কিছুটা কাজ ছিল, সেটাও সেরে নিলাম। সব কিছু সারার পরে বাড়ি চলে আসলাম, সঙ্গে 2টা এগ রোল কিনে। এখানে দোয়েল আর আমি দুজনে মিলে একটা গেম খেলছিলাম, কে সবার প্রথম এই এগ রোল খেতে পারে এবং বেশি বেশি করে খেতে পারে। তো দোয়েল আমি দুজনেই খাচ্ছিলাম বেশি বেশি করে, আর যে প্রথম হবে সে কিন্তু একটা সারপ্রাইজ গিফট পাবে। তো আমি যেহেতু প্রথম হয়ে এসেছিলাম, কিন্তু মেয়েকে জেতানোর জন্য আমি শেষের দিকে অল্প অল্প করে খেয়ে হেরে গেলাম, আর দোয়েলকে কিন্তু জিতিয়ে দিলাম। তো দোয়েল বলছে, আমি আর তুমি খেয়েছো, তো আমার পাপার জন্য এগরোল করনি কেন? তো তার পাপার জন্য আর আমাদের সকলের জন্য রাত্রির খাবারে এগরোলের মতো করে রুটি তৈরি করলাম। আর দুপুরের কিছুটা মাংস ছিল, এই দিয়ে আজকে আমাদের রাত্রির খাওয়া দাওয়াটাও কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি একটা লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ একটা লাইক করে দিও এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটা দেখতে পেয়ে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথা বলার মাধ্যমেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনিল্লাহ।